গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে সাঁওতালদের বাড়িঘরে এই আগুনের ক্ষতচিহ্ন এখনও স্পষ্ট। উচ্ছেদের জন্য রোববার এখানে পুড়িয়ে দেয়া হয় ২০ থেকে ২৫টি ঘর। রোববার সকালে ওই জমিতে পুলিশি পাহারায় আখ কাটতে যায় সুগার মিল কর্তৃপক্ষ। এ সময় সাঁওতালরা তাতে বাধা দিলে বাধে সংঘর্ষ। আইনশৃঙ্খলা বাহিনী গুলিতে মারা যান এক সাঁওতাল, আহত হন অন্তত ৩০ জন। বেশ কয়েকজন পুলিশ সদস্যের শরীরে বিদ্ধ হয় তীর। রংপুর মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত আসেনি আমার লোকজন, আসছিল রাতের মধ্যে, ভর্তি টর্তি করে দিয়ে আর ফিরে আসে নাই। রোববার সকাল থেকে সংঘর্ষের পর বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই জমি থেকে উচ্ছেদ করা হয় সাঁওতালদের। সোমবার সকালে সাঁওতালদের উচ্ছেদ করা জমি এবং কোয়ার্টারে অবস্থান নেন সুগার মিলের শ্রমিক কর্মচারীরা। এলাকার পরিস্থিতি থমথমে থাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ৪২ জন এজাহারনামী আসামি সম্ভব অজ্ঞাত ৩০০-৪০০ জনের বিরুদ্ধে টহলরত অবস্থায় আছে, যাতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সুগার মিল কর্তৃপক্ষ বলছে, অবৈধভাবে জায়গা দখল করে থাকা সাঁওতালদের উচ্ছেদ করায় তারা এখন স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন। তারা বিভিন্নভাবে আমাদেরকে ধনুক দিয়ে ভয় ভীতি দেখায়। যাই হোক, তারা এখন সরে যাওয়াতে এখন আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রমে আমরা ফিরে আসার জন্য চেষ্টা করছি। তবে সাঁওতালদের অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি জমি দখল করতে তাদের উচ্ছেদ করেছে। আমরা বাপ দাদার জমিতে আমরা ঘর বাড়ি করছি, আবাদ করতেছি। এর ভিতর আমাদের এমপি এবং মেল কর্তৃপক্ষ আমাদেরকে গুলি করছে এবং হত্যা করছে আমাদেরকে। এই এমপি আমাদেরকে করতেছে, জমির লোভে উচ্ছেদ করতেছে। বহু বছর ধরে গোবিন্দগঞ্জের এই এলাকায় বসবাস করে আসছিল সাঁওতালরা। ১৯৬২ সালে রংপুর সুগার মিলের জন্য এখানে ১,৮৪২ একর জমি অধিগ্রহণ করা হয়। কথা ছিল এই জমি থেকে উৎপাদিত আখ সরবরাহ করা হবে সুগার মিলে, কিন্তু মিল কর্তৃপক্ষ সেই জমিতে আখ চাষ না করে ব্যক্তি মালিকানায় লিজ দেয়। ফলে জমি ফেরত চেয়ে আন্দোলনে নামে সাঁওতালরা। শুভঙ্কর, চ্যানেল 24।